আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি দিন সাধনা মন্ত্র নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকের মন্ত্রটা হলো মাত্র একদিনে দিন সাধনা মন্ত্র। আপনারা যারা সাধনা করতে চান, দিন সাধনা বা পরিসাধনা যে কোনো সাধনা করতে চান, আজকের সাধনাটা যদি আপনারা করে সাকসেসফুলি হইতে চান, তাহলে পরে আজকের মন্ত্রটি ধৈর্য সহকারে দেখুন। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে মাত্র একদিনের ভিতরে দিন বশীকরণ করে আপনি সকল অলৌকিক কাজ এবং ও টাকা পয়সার মালিক হইতে পারবেন। তা কীভাবে কাজ করবেন, আসুন আর কোনো কথা না বাড়িয়ে মন্ত্র মেন টপিকে ফিরে আসা যাক। আপনার কাজ করার পূর্বে অবশ্যই এই মন্ত্রটিকে জাগ্রত করে নিতে হবে। জাগ্রত করতে হলে কী করতে হবে, এই মন্ত্রটিকে আপনাকে স্বয়ংসিদ্ধ করতে হবে। স্বয়ংসিদ্ধ করার জন্য এই মন্ত্রটিকে আপনাকে শনিবার বা মঙ্গলবার, শুধু শনি আর মঙ্গলবারে এই মন্ত্রটিকে আপনাকে জাগ্রত করতে হবে। 108 বার পাঠ করতে হবে। 108 বার পাঠ করে আপনি জপসিদ্ধি করে নেবেন। জপসিদ্ধি করা হয়ে গেলে আপনি এবার মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। কীভাবে প্রয়োগ করবেন সেটাও বলে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলেই কিন্তু আপনি কিছু কিছু পয়েন্ট মিস করে গেলে ভিডিওয় কোনো কাজ হবে না। তাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। যারা কাজ করতে চান তারা ইনশাল্লাহ কাজ করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। এখন প্রয়োগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছে। প্রয়োগ করতে হলে পরে আপনাকে কিছু সামগ্রী জোগাড় করতে হবে, ঠিক আছে। যেদিনকে আপনি দিন সাধনের জন্য বসবেন সেদিনকে হতে হবে শনিবার বা মঙ্গলবারের দিন বসবেন, ঠিক আছে। এটা রাত্রি করলে সবথেকে ভালো কাজ হয়, ঠিক আছে। বা নির্জন স্থানে বসে করতেও পারেন বা ঘরে বসে করতে পারবেন। করার জন্য আপনাকে এক কোটো সিন্দুর সংগ্রহ করতে হবে, মোমবাতি, ধূপ, ঠিক আছে, আগরবাতি এগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনি যেখানে বসবেন, মানে আসনে বসবেন, সেই আসনের যেখানে বসবেন সেখানে ওই সিঁদুরটি এক কোটো পুরো ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে ওই সিঁদুর এবার বসে পড়বেন। বসে পড়ে সামনে একটা মোমবাতি জ্বালায় নেবেন, ধূপ জ্বালায় নেবেন, আগরবাতি জ্বালায় নেবেন। জ্বালানি নেওয়ার পরে আপনি উক্ত মন্ত্রটি মাত্র 41 বার পাঠ করতে হবে, ঠিক আছে। উক্ত মন্ত্রটি চোখ বন্ধ করে মুখস্থ করে নেবেন। চোখ বন্ধ করে মাত্র 41 বার পাঠ করবেন, ঠিক আছে। আবার দিকে দিকে পাঠ করলে হবে, সমস্যা নেই। 41 বার পাঠ করার ভিতরে ভয় পাওয়া যাবে না। যে দিন আসবে সে কিন্তু আপনি একটু ভয় দেখানোর চেষ্টা করবে, ভয় পাবেন না। যদি ভয় না পান তাহলে পর 41 বার মন্ত্র পাঠ করার সাথে সাথে সেই দিন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে সে আপনাকে বলবে যে তুমি আমার কাছে কী চাও, কী চাও। তখন আপনি বলবেন যে আমি তোমাকে বশ করতে চাই, তুমি আমার অনুগত্য মেনে চলবা, ঠিক আছে। আপনি এই কথাটা সাহস করে বলতে হবে। যখনই সে অনুগত্য মেনে চলবে সে আপনাকে যে কোনো একটি আংটি দেবে। সেই আংটির মাধ্যমে আপনি ওই দিনকে সবসময় নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং কি আপনি তাকে যখন ইচ্ছা তখন ডেকে অসাধারণ সব অলৌকিক কাজ করতে পারবেন, ঠিক আছে। আশা করি আমার কথা কাজ বুঝতে পারছেন। তবে এই দিনটা হলে কিন্তু আপনার মনে করেন যে হামজাদ জিন, আমাদের শরীরে 7টা আত্মা থাকে, 7টা আত্মার বিপরীতে 7টা জিনও থাকে, ঠিক আছে। সেই একটা জিনের বিপরীতে সে একটা হামজাদ জিন, এটি খুবই শক্তিশালী। এটি আপনার শরীরের একটি অংশ। তাই কোনো সমস্যা হবে না। ভালোভাবে যদি মন্ত্র সম্পন্ন করতে পারেন 100% আপনি অসাধারণ ক্ষমতার মালিকও হতে পারবেন এবং কি প্রচুর টাকা পয়সার মালিকও হতে পারবেন। তবে সাবধান সাবধান সাবধান, খুব সতর্কের সাথে কাজ করতে হবে। যদি ভুল করেন তাহলে পরে কিন্তু চ্যানেলের কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না, ওকে। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্রের কাজ দেশ দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হবে। আপনাদের যদি কোনো কাজ করার দরকার হয় বা কোনো পরামর্শ নেওয়ার দরকার হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। আর যেভাবে বলা হলো এভাবে কাজ করতে হবে, নিয়মে কোনো পরিবর্তন আনা যাবে না। যদি সঠিকভাবে কাজ করতে পারেন 100% আপনারা হামদার দিন বশীকরণ করতে পারেন। বশীকরণ করে বশ করে আপনারা সমস্ত কাজ করতে পারবেন, টাকা পয়সার মালিক হতে পারেন, বড় লোকে যেতে পারবেন। তবে লোভ করবেন না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।